হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানের ছবির পোস্টার, যেটার নাম হচ্ছে রাজকুমার, সেটা দুদিন আগে ড্রপ করা হয়েছে। তো কেমন ছিল সেই পোস্টারটা দেখুন। আমি একদম অনেস্টলি বলছি, আমি কাউকে ক্যাটার করার জন্য দিনে 15টা করে ভিডিও কোনো পার্টিকুলার ফ্যান্সদেরকে খুশি করার জন্য করতে পারবো না, করিও নি, করবও না। এবং যারা করছে তারা করতেই পারে, এটা এখন মানে হিন্দিতেও হচ্ছে, অনেকেই করছে, ঠিক আছে, আমি সেটাতে বিশ্বাস করি না এবং আমি সেটা করব না। এবার আমি জানি কমেন্ট বক্সে শুরুতেই এখন একদম কাঁচা খিস্তি পড়বে, ঠিক আছে, যেহেতু আমি সত্যি কথা বলছি। তো এই খিস্তি খেয়ে খেয়ে এখন আমি মানে অভ্যস্ত হয়ে গেছে, আমার গায়ের চামড়া একটা গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে। যাই হোক, তো কেমন লাগলো এই পোস্টারটা একদম অ্যাভারেজ একটা পোস্টার। মানে এই পোস্টারটাকে ভালো পোস্টার বা দেখে খুব ভালো লেগেছে, হেভি কিছু হবে এরকম কোনো এক্সপেকটেশনই নেই। যেরকমভাবে কালার টোন, যেরকমভাবে স্ট্যাচু অফ লিবার্টি সেটা, এবং সাকিব খানের ফেসটাকে যেরকমভাবে প্লেস করা হয়েছে সেটা একটু ব্যাকডেটেড, সেটা দেখে খুব নতুনত্ব বা খুব ভালো পোস্টার মনে হচ্ছে না। যদি এই পোস্টারটাই আমাদের এখানকার কোনো হিরো করতো বা তার ছবির হতো, বিশ্বাস করুন আমরা হয়তো এর থেকে বাজে রেসপন্স দিতাম। কিন্তু সাকিব খানের ছবির জন্য আমি এটাকে অ্যাভারেজ বলছি, তার কারণ আছে। সাকিব খানের লাস্ট যতগুলো ছবি এসেছে, এই তার দরদ বা তুফান বা প্রিয়তমা, সেই ছবিগুলোর কাজ মানে এতদিনের পর সেই ছবিগুলোর কাজ অনেক বেশি অ্যাট্রাকটিভ। মানে তুফানের যে ফার্স্ট লুক এসেছে সেটা ঘ্যামা, দরদেরটা বেশ ভালো, কিন্তু তার আগে তার যে ছবিগুলো ছিল সেগুলোর ফার্স্ট লুক বা টিজার বা ট্রেলার কেমন হতো সেগুলো ভালো হতো না। এবার সেই তুলনায় এই রাজকুমারের যে পোস্টারটা সেটা বেটার, তবে সেটা ভালো পোস্টার নয়। এবং যেরকম কালার গ্রেডিং, যেরকম মুখটাকে প্লেস করা হয়েছে, সেটা খুবই সাধারণ লাগছে। তো আমার এক্সপেকটেশন খুব বেশি কিছু ছিলও না। তো আমি এই পোস্টারটাকে অ্যাভারেজ পোস্টার বলবো, অ্যাভারেজ ফার্স্ট লুক বলবো। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, টাইগার শ্রফের ভাগ্য এখন বড়ে মিয়াঁ ছোটো মিয়ার ওপর ডিপেন্ড করছে। যদি বড়ে মিয়াঁ ছোটো মিয়াঁ চলে তাহলে খুব ভালো, আর যদি ছবিটা না চলে, তার যেরকম ট্র্যাক রেকর্ড, তার অনেকগুলো ছবি আপকামিং বাতিল হয়ে যাবে। এবং অ্যাকশন ফিল্ম তাকে নিয়ে, আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম ফার্দার হবে কি না বাগি ফোর্স ছাড়া, সেটাতেও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এবার কেন? তার একটা ছবি হওয়ার কথা ছিল ম্যাটফ্লিক্স পিকচার্সের সাথে, মানে সিদ্ধার্থ আনন্দের সাথে, সেটা হচ্ছে র্যাম্বোর ইন্ডিয়ান ভার্সন। সেই ছবিটা এখন পুরোপুরি হোল্ডে চলে গেছে। যারা ছবিটার জন্য টাকা লাগাতো তারা তার গানপাত থেকে শুরু করে প্রিভিয়াস ছবিগুলো এসেছে, সেই ছবিগুলোর বক্স অফিস রেজাল্ট দেখে তারা টাকা লাগাবে না, এটুকু জানিয়ে দিয়েছে। যেই কারণে এখন সেই ছবিটা হবে না এবং পরিচালকও কনফিডেন্স পাচ্ছে না এই ছবিটা করার জন্য। এবার বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ যদি সাকসেসফুল ছবি হয়, তাহলে তার এরকম আরও 2-3টে প্রজেক্ট যেগুলো রিসেন্ট টাইমসে হোল্ডে গেছে, সেই ছবিগুলোর কাজ শুরু হবে, আদারওয়াইজ হবে না। তো দেখার তার ভাগ্য বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ বদলায় কিনা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ওয়ার 2 এর মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবে প্রীতম টাইগার 3 মিউজিক করেছিল এবং আমরা জানি আয়ান মুখার্জির সাথে তার কোলাবোরেশন বারবার ব্যাপক হয়। তো প্রীতমই থাকবে ওয়ার 2 এর মিউজিক ডিরেক্টর হিসাবে। তো দেখার এই ছবির গানগুলো কত বড় চার্টবাস্টার হয়। হাউসফুল 5 একটা খুব বড় বাজেটের ছবি হতে চলেছে এবং এই ছবির একটা মেজর পোর্শন একটা ক্রুজ শিপের ওপরে শ্যুট করা হবে। সেটার জন্য তারা এখনই কাজ শুরু করে দিয়েছে, প্রি প্রোডাকশন চলছে ছবির, এবং সেটা এর আগে বলিউডের কোনো ছবিতে এরকমভাবে কোনো কিছু হয়নি। তো দেখার এই ছবির ক্ষেত্রে সেটা কতটা অথেন্টিক হয় এবং সেটাতে যা বিনিয়োগ করা হচ্ছে সেটা কীরকমভাবে উঠে আসে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 নিয়ে। এই ছবিতে সামান্থার একটা আইটেম নাম্বার থাকবে, এমনটা বহু আগে শোনা গেছিলো পুষ্পা 1-এর মতোই। তবে পরবর্তী সময় এটাকে রিউমার বলা হয় এবং সেখানে হয়তো জাহ্নবী কাপুরের একটা আইটেম নাম্বার থাকতে পারে, এমনটা শোনা যায়। কিন্তু পুষ্পা 3 ছবিটা আসবে, এটাও পরবর্তী সময় কনফার্মেশন এসেছে। আল্লু অর্জুন নিজেও জানিয়েছে যে হ্যাঁ, এই ছবিটা থার্ড পার্টও আসবে। এবার বিষয়টা হচ্ছে লেটেস্ট আপডেট ওয়াইজ এখানে শুধুমাত্র একটা ডান্স নাম্বার করবে না সামান্থা, তার একটা কেমিউর পোর্শন থাকবে, তার এমন কিছু সিকোয়েন্স থাকবে যেটা ছবির গান বাদ দিয়েও ছবির মধ্যে বর্তমান। ফলত ছবির মধ্যে এই ক্যারেক্টারটার হয়তো কিছু পোর্শনও থাকবে এবং পার্ট 3তেও নাকি সামান্থাকে দেখা যেতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট। তো দেখার সেটা কত বড় সারপ্রাইজ হয় অডিয়েন্সের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।